আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে অনেক বেশি স্বাগতম। তোমরা যারা মেডিকেল জার্নিটা শুরু করছো, খুব ছোট্ট একটা সময় পাবা, কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময় পাবা। মেডিকেল জার্নিতে একদিকে তোমার খুশি হওয়ার অনেক কারণ আছে, আবার আরেকদিকে দুঃখ পাওয়ারও অনেক কারণ আছে। আমি যদি খুশি হওয়ার কথা বলি, প্রথমত আমার ব্যক্তিগতভাবে এটা ভালো লাগতো যে হ্যাঁ, এটার পরে আমি ডাক্তার হতে যাচ্ছি, এটার পরে আমি আমার স্বপ্ন পূরণের একটা রূপরেখা পেতে যাচ্ছি, এটার পরে আসলে আমি এমন একটা জার্নি শুরু করছি যে জার্নিটা একান্তই আমার, যে জার্নিতে আমার অন্য কোনো ব্যাপারে চিন্তা করার প্রয়োজন নেই। একটু চিন্তা করো, এতদিন তুমি পড়ে এসেছো ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত, এরপরে কিন্তু আমাদের কোনো গ্যাপ নেই, এরপরে আমরা ভালো কোনো ছুটি পাইনি। এরপরে আসলে প্রকৃত অর্থে ছুটি বলতে যা বোঝায় এরকম আমরা অনেকেই পাইনি। এতটুকু পড়ে এসেছি, জাস্ট এক ক্লাস পর এক ক্লাস উপরে উঠেছি, ভালো কিছু করতে পারেনি, বা যা করেছি তার একটা ভালো ফল পাচ্ছি না। কেউ আমাদেরকে বাহাবা দিয়েছে বটে, তবে এতটুকু দেয়নি যতটুকু আমরা আসলে দেখি। কিন্তু এই পরীক্ষার পরে তোমাকে বাহাবা দিবে, এবং এতটাই বাহাবা দিবা তুমি অবাক হয়ে যাবা। আমি গ্যারান্টি দিয়ে বলি, তোমরা এমন এমন মানুষের কাছ থেকে মেসেজ পাবা যাদেরকে হয়তো তোমরা অনেকে ভুলে গিয়েছো, যাদেরকে তুমি নিজেও চিনে না, বা যাদের কাছে রিচ করা তোমার কাছে স্বপ্নের মতো ছিল, যে এই মানুষটার সাথে একটু দেখা করব, সেটাই আমার কাছে স্বপ্নের মতো। আর সেই মানুষটা আজকে আমাকে কংগ্রেচুলেশন জানিয়েছে। আমার অভিজ্ঞতা থেকে তো বলতে পারি, আমার প্রিয় যত মানুষগুলো আছে, আশেপাশে চেনা জানা যত মানুষগুলি আছে, এর পাশাপাশি যাদের এলাকার আমি খুব একটা চিনতাম না, আমি জানি না, তারাও কিন্তু আমাকে কল দিয়েছে, খোঁজ খবর নিয়েছে। এটা নিবে, তুমি একটা আলাদা অ্যাটেনশন পাবা, তুমি একটা আলাদা কি নতুন করে মনে হবে যে হ্যাঁ, আমি আসলে এক্স্যাক্টলি এমন কিছু অর্জন করেছি যার জন্য আমার বাবা মা প্রাউড হবে। তোমার বাবা মা এতটা খুশি হবে যাদের আসলে বাবা মার ইচ্ছে আর কি, তাদের জন্য। আর যাদের ইচ্ছে নেই, আমি মনে করি বেশিরভাগ অনেক বাবা মারই ইচ্ছে। সো তোমার বাবা মা এতটা খুশি হবে যে খুশিটা তুমি কখনো তাকে দিতে পারোনি, কখনো না। আমি আবারও বলছি, তোমাদের মধ্যে কেউ যদি ঢাকা মেডিকেল কলেজে চান্স পাও, আর তুমি যদি এটা দেখাইতে পারো, দেখবে যে তোমার বাবা মা এতটা খুশি হবে, অন্য কেউ তোমার বাবা মাকে এতটা সম্মানিত করতে পারেনি, এতটা খুশি করতে পারেনি। তিনি জীবনে অনেক কিছুই অর্জন করেছেন, বাট এই একটা অর্জন তার বাকি, যে তার ছেলে সন্তান, তার মেয়ে সন্তান ডাক্তার হয়েছে। এই জিনিসটা ডাক্তার হবে, হওয়ার পথে যাবে, এই জিনিসটার জন্যই। ঠিক আছে? তো এই জিনিসটা যখন আমরা পেতে যাচ্ছি, আমরা যে এতদিন ধরে পরিশ্রম করছি, ধরো অনেক শিক্ষার্থী তো আছে যারা পড়াশোনা করেনি, অনেক শিক্ষার্থী তো আছে যারা কোনো কিছু কন্টিনিউ করেনি, তাদের সাথে আমাদের ডিফারেন্স কিন্তু দেখা যাচ্ছে না এখন। কোনো পার্থক্য নেই, সেও এ প্লাস পেয়ে আসতেছে, আমিও এ প্লাস পেয়ে আসতেছি, সেও ভালো করতেছে, আমিও ভালো করতেছে। বাট কে ট্রুলি ক্যাপেবল, কে আসলেই এই জায়গায় যাওয়ার মতো, এইটা এই অ্যাডমিশন করে দিবে। দ্বিতীয়ত যেটা আসলে অনেক বেশি খুশির খবর, সেটা হলো দেখো, মেডিকেল অ্যাডমিশন এমন একটা জায়গা, এটা আমাদেরকে অপরচুনিটি করে দেয়, অনেক বড় সুযোগ দিচ্ছে। কেমন? আমাদের বেশিরভাগ শিক্ষার্থীরই কিন্তু সামর্থ্য নেই যে আমরা কয়েক লক্ষ টাকা দিয়ে, 20-25 লাখ টাকা দিয়ে, 50 লাখ টাকা দিয়ে মেডিকেলে পড়বো। অনেকেরই সামর্থ্য নেই। মেডিকেল তোমার জন্য ওই দরজা খুলে দিচ্ছে। তুমি যেই হও না কেন, তোমার একটা লিস্ট জাস্ট ঢাকা মেডিকেল কলেজে চলে আসবে, যে প্রথম 250 জন ধরো এরা ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবে, তার একটা লিস্ট আসবে। তুমি যখনই ঢাকা মেডিকেল কলেজে তোমাকে ভর্তির জন্য ডাক দিবে যে এই ইনফরমেশন নিয়ে তুমি ভর্তির জন্য চলে আসো, তখনই তুমি ঢাকা মেডিকেল ভর্তির জন্য চলে যাবে এবং গিয়ে দেখবা যে হ্যাঁ, তোমার জন্য আলাদা করে সিট, মানে তো এমন না যে তোমার জন্য একটা চেয়ার আছে, তাই না? এর অর্থ হলো তুমি ওই ক্যাম্পাসে থাকতে পারবা, তোমার হলে একটা সিট বরাদ্দ হবে, হলে একটা সিট বরাদ্দ হবে, এটা বলতে পারো। এবং তোমার এখানে একটা অধিকার প্রতিষ্ঠিত হবে যে তুমি এই ক্যাম্পাসের শিক্ষার্থী হিসেবে, এটাই তোমার আসন আসলে। সো এই যে জায়গাটা, এটা কিন্তু অন্য কোনোভাবে অর্জনের আমাদের অনেকে সুযোগ ছিল না। অ্যাডমিশনই আমাদেরকে প্রুভ করার সুযোগ দিয়েছে যে হ্যাঁ, আমি এটার যোগ্য, আমি এটা পাবো, যেটা আমরা অন্য কোনো কম্পিটিশনে পাবো না, আমরা কোনোভাবে পাচ্ছি না। আমাদের আর্থিক অবস্থা ওই পরিমাণে নেই, আমাদের অন্য কোনো যোগ্যতা নেই যেটা দিয়ে আমরা দিতে পারি, একমাত্র অ্যাডমিশন দিয়ে, ভর্তি পরীক্ষা দিয়ে। তাই এইটা আমাদের জন্য একটা বড় অপরচুনিটি। কিছু খারাপ খবরও বলছি, যে কিছু কষ্ট পাওয়ার দিক আছে। এক হলো অনেক অনেক শিক্ষার্থী অ্যাডমিশন দিবে, এটা অনেক সত্যি কথা। দ্বিতীয়ত হলো, এখানে তুমি নিজেকে যতই ভালো মনে করো না কেন,
তোমার সে বস আছে, এইটা তোমাকে সবসময় মানতে হবে যে আমি যতই ভালো হই না কেন, আমি যেন এক মুহূর্তে অ্যাডমিশন থেকে সিটকে না পড়ে যায়, আমার থেকেও বড় বস আছে। আবারও বলছি, তুমি যতই ভালো শিক্ষার্থী হও না কেন, তুমি এখানে এসে দেখবে আরো তুখোড় শিক্ষার্থী আছে তুমি যাদের দেখোনি। মেডিকেল অ্যাডমিশনে কে প্রথম হবে সেটা তোমরা কল্পনাও করতে পারবা না। জাস্ট পরীক্ষাটা দিবে, তারপর রেজাল্ট দেওয়ার পর দেখবা অবাক হয়ে যাবে যে কে প্রথম হয়ে গেল, আমরা কেউ জানতাম না। এটাই হয়, এটাই হয়। এটা গেল প্রথম কথা, যে মনে রাখতে হবে আমার চেয়ে অনেক অনেক তুখোড় স্টুডেন্ট আছে। দ্বিতীয়ত হলো পুরো জার্নিটা অনেক ইন্টেন্স, কি পড়বো না পড়বো শেষের দিকের, এখন তো প্রথম প্রথম শুরু করছো অনেকে, সেটা হচ্ছে ভালো লাগবে, শেষের দিকে পারবা না। এই যে আমাদের একটা ইংলিশ কোর্সের আজকে যে ইয়েটা শুরু হচ্ছে তোমাদের ক্লাসগুলো আস্তে আস্তে, তো এগুলোও দেখবা যে শেষ পর্যন্ত অনেকেই কন্টিনিউ করতে পারবে না। এবং এই অনেকেই শব্দটার অর্থ হলো মোর দ্যান 80%, কমপক্ষে 80% শিক্ষার্থী এটা কমপ্লিট করতে পারবে না। তুমি এরকমটা হইও না, এটা ভাইয়া আগেও বলেছি। তোমার চেষ্টা থাকবে আমি থ্রু আউট দ্য জার্নি খুব সুন্দরভাবে কাটাবো, খুব সুন্দরভাবে শেষ করার চেষ্টা করব, খুবই অ্যাটেন্টিভলি। যেটা আমরা প্রথম দিন থেকে আজকে স্বপ্ন দেখছি, এটা কিন্তু তুমি শেষের দিকে গিয়ে স্বপ্ন দেখতে পারবা না। এক সপ্তাহ আগে ভর্তি পরীক্ষা তোমার মনে হবে হায় আমি কি করলাম, 3টা মাস যদি আমি চেষ্টা করতে পারতাম আমার জীবনটা বদলে যেত। 3টা মাস যদি আমি আসলেই পড়াশোনা করতাম, আগে যা করেছি না করেছি আমি কাটিয়ে উঠতে পারতাম, এটা তোমার মনে হবে। তাই আমি বলবো স্টার্টিংটা এতটা সুন্দর করো, এতটা চমৎকার করো, এতটা রুটিন বেস করো, এবং পুরোটা মাস জুড়ে এটা কন্টিনিউ করে যাইতে হবে। 3 মাস পরে এক নতুন তুমি, এরকম যেন হয়। আজকের এটা ছিল ভাইয়ার প্রথমকার কথাবার্তা। আমরা আমাদের ইংলিশ জিকে ব্যাচে তোমাদেরকে প্রথমে এখন যে ব্যাপারগুলো আমাদের মাঝে আসবে সেগুলো নিয়ে একটু কথা বলবো, যে ভাইয়া কি কি আসবে আসলে। প্রথমটা হলো কেন কেন ইংরেজি এবং সাধারণ জ্ঞান আমরা পড়তে হবে, কেন ইংরেজি এবং সাধারণ জ্ঞান মোট মার্ক কত 25, যেখানে ইংরেজি আসবে 15 মার্কের আর সাধারণ জ্ঞান আসবে 10 মার্কের, মোট 25 মার্ক। একটু চিন্তা করো, এত ইম্পর্টেন্ট 25টা মার্ক কতটা ইম্পর্টেন্ট সেটা তোমাকে বোঝানোর অপেক্ষা রাখে না। সহজ কথায় বুঝো, 67.75 পেয়ে ধরো একজন সর্বশেষ মেডিকেল আসনটি দখল করলো, পরের জন হ্যাঁ অনেক সময় ট্রান্সফার হলে পরে চলে আসে, ভাইয়া সেটা বলছি না, বাট ভাইয়া যেটা প্র্যাকটিক্যাল উদাহরণ যে কেউ না কেউ গিয়ে ওই লিমিটে তো থামবে। এই 67.75 এটারও একটা লিমিট আছে, এটা ধরো 30 জন পাইছে, বাট আমি নিব মাত্র 10 জন, এটা এখানেই তো আসন শেষ, 5380টা আসন, এ তো পেয়েও চান্স পাবে না। এত মানে হলো হুবহু ওই মার্ক পেয়েও অনেকে চান্স পাবে না, পরে হয়তো আসতে পারে, সেটা ট্রান্সফারের ইয়ের ব্যাপার, আমরা সে আশা করি না। বাট ধরো তুমি আরো কম পেলে, আমরা ধরো 0.25 কম পেলে তোমারও চান্স হবে না। সেই দিন তুমি বুঝতে পারবা যে একটা সিনোনিম একটা অ্যান্টোনিম পারফেক্টলি পারলে তোমার কত উপকার হয়ে যেত। সেই দিন তুমি বুঝতে পারবা ভাইয়া যে প্রশ্ন পড়িয়েছে এর মধ্যে একটা বিসিএস প্রশ্ন ছিল, যে বিসিএস প্রশ্নটাই মেডিকেলে দিয়ে দেয়। মেডিকেলে বিসিএস প্রশ্ন এতটা পপুলার এটা আমরা সবাই জানি, এজন্য বিসিএস প্রশ্ন, ঢাকা ভার্সিটির প্রশ্ন, জাহাঙ্গীরনগর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যেগুলো আমরা তোমাদেরকে এখানে পড়াবো, অত ডিটেলসে যাওয়া লাগবে না, একেবারে সব শেষ করা লাগবে না। ভাইয়া যেহেতু মূল বই ধরে 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 পড়িয়ে দিচ্ছি, অতটুকুই আমাদের জন্য যথেষ্ট। বাট এটাই বললাম আর কি, যে এই যে 0.25 এর জন্য 1 মার্কের 4 ভাগের 1 ভাগ তুমি যদি ওইটা পারতা, তুমি কিন্তু অলরেডি অনেক আগায় থাকতা। তখন তোমার অনেক কষ্ট লাগবে, এটা যদি তুমি হও তোমার অনেক কষ্ট লাগবে। যার মার্ক 50 তার জন্য কোনো প্যারা নাই এটা। সেকেন্ড, এই 1 মার্ক মেডিকেল কলেজ চেঞ্জ করে দিবে তোমার, বুঝতে পেরেছো? এবং মেডিকেল কলেজ এমন একটা জিনিস, এটা পরে বুঝতে পারবা, এখন বলতেছি না। মেডিকেল কলেজ ভালো ভালো জায়গায় পড়া, তোমার আশেপাশে পড়া বা তোমার জেলাতে পড়া, সেটা চুজ করা কিভাবে সেটা আমরা শিখিয়ে দিব পরে। ওই জায়গাগুলো পড়া তোমার জন্য একটা আশীর্বাদ। আবার যদি বেশি প্রত্যন্ত অঞ্চলে হয়, যেটা তোমার জন্য তোমার থেকে দূরে অন্তত, সেটা তোমার জন্য অনেক বেশি কষ্টের। যার বাড়ি কক্সবাজার তার জন্য কক্সবাজার পড়লে কোনো সমস্যা নেই, আমার জন্য কক্সবাজার পড়া একটু ঝামেলার তো, এবং পরিবেশের ব্যাপার আছে। সো এই জন্য 1 মার্কের কারণে কিন্তু তুমি মেডিকেল কলেজ পিছনে চলে যাবে। এমনও মেডিকেল কলেজ পড়বে যাদের প্রথম শিক্ষার্থী আর শেষ শিক্ষার্থী ধরে 50টা আসন, তাদের সবার মার্কে এই 1 মার্কের পার্থক্য, 1 মার্ক জাস্ট,
এরকম হতে পারে। তাহলে এই জন্য প্রত্যেকটা মার্ক গুরুত্বপূর্ণ। সেকেন্ড থিং, দ্বিতীয়ত যে বিষয়টা আমাদের লাগবে সেটা হলো একটু চিন্তা করে দেখো, ধরো কেমিস্ট্রি কঠিন এসে গেল, বায়োলজি কঠিন এসে গেল হুট করে, তখন কি হবে? আমরা ভয় পেয়ে যাব। সেটারও ভাইয়া টেকনিক শেখাবো, বাট নিশ্চিতভাবে আমাদের মার্ক কমবে। তখন কি হবে? আমাদের চিন্তা করতে হবে যে এর মধ্যেও যত ভালো মার্ক আসা যায়, প্রশ্ন কঠিন আসলে কোনো সমস্যা, এর মধ্যেও যত ভালো মার্ক আসা যায়, তখনই তোমার ইংরেজি এবং জিকে একদম ক্লিয়ার কাট সামনে এসে পড়বে। গতবার সাম্প্রতিক থেকে 2টা প্রশ্ন দিছে, যে 2টা প্রশ্ন জিকে সাম্প্রতিক ইজিলি ছিল, এবং আমি তোমাদেরকে দেখিয়েছি যে জিকে প্রশ্নগুলো অনেক সহজ হয়। তুমি যদি জাস্ট বইয়ে যা আসছে সেগুলোও পড়তে পারো, স্পেশালি বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসা, যেগুলো আমরা ক্লাসের মধ্যে মধ্যে সলভ করে দিচ্ছি। তাহলে ওই জিনিসটাই যদি তুমি শুধুমাত্র শিখতে পারো, তোমার জন্য চিন্তা করো, তুমি একটা জিকে একটা ফ্যাক্ট জানো না, এটা কোথায় জানো না, তুমি শুনোনি, তুমি পারবা না, শেষ। এর বাইরে অন্য কোনো সুযোগ নেই। অ্যাডমিশনে হেল্প পাবা, ওই আশা বাদ দিয়ে দাও, জীবনে কেউ কোনোদিন অ্যাডমিশনে হেল্প পেয়ে চান্স পেয়ে আসবে না। ওকে, তাহলে এই জিকে এইটা চিন্তাবাদ। ইংরেজির কথা ধরো, তাহলে এই জিকেটা পারলে কি সুন্দর 9-10 পেয়ে যাচ্ছ, আর না পারলে 5-6, 5, 3, 4, 5, 5টা আশা করি সবাই পারবা, অত সমস্যা হবে না। ইংরেজির কথায় চিন্তা করো, যে এমন একটা প্রশ্ন দেয় যেটা আগে না আগে আসছে। 2টা প্রশ্ন দিয়েছে গতবার, স্পেলিং এ আগের প্রশ্ন, সিনোনিম অ্যান্টোনিম আগের প্রশ্ন, মানে 4টা মার্ক শুধুমাত্র আগের প্রশ্ন থেকেই দিয়েছে। এবং গ্রামাটিক্যাল তার কোনো কথা নাই, গ্রামাটিক্যাল তো আগের আর পরের নাই, সবই এভারগ্রিন। তাহলে এই জিনিসটা তোমাকে তখন হেল্প করবে। তুমি যদি ঠান্ডা মাথায় ইংরেজিকে দিয়ে আসতে পারো, তাহলে ধরো কেমিস্ট্রিতে অ্যাভারেজ শিক্ষার্থীরা, ভালো শিক্ষার্থীরা ধরো 20 পাইতো, তুমি সেখানে পাইলা 10, কথা বুঝো 10, আর এতটাই খারাপ হয়েছে তোমার যে 25-এ তুমি 10 পেলে, বাট এই যে তোমার ইংরেজিকে সেখানে যে 25 মার্ক, সেখানে তুমি পেলে 22, তাহলে মোট পেলে কত? 32। বুঝতে পেরেছো? চিন্তা করো, তুমি এখানে কিন্তু 15 থেকে 17 মার্ক কিন্তু এখানে হারিয়ে ফেলেছো। ওকে, 10 পরীক্ষা দেওয়া মানে অনেক খারাপ পরীক্ষা এটা। কিন্তু এই জিনিসটাই যখন একটা শিক্ষার্থী, এটাতে সুবিধা কি, তুমি 50-এ পেয়েছো 32, এর বাকি যে 50 মার্ক আছে, বাকি যে 50, সেখানে যদি তুমি মোটামুটি আমাদের ইয়েটাতে দেখো 40 মার্ক তুলতে পারো, 10 মার্কেতে তুমি পাবে 72, তোমার চান্স হয়ে যাবে। আবার যে শিক্ষার্থী জাস্ট এই জায়গায় 10, এই জায়গায় এভারেজে পেল 15, তাহলে 7 মার্ক কম পেয়ে ওর মোট মার্ক, আগের মতো পরীক্ষা দিল, ওর মোট মার্ক হবে 65, চান্স মিস। এটা এতটা ন্যারো মার্জিন ভাইয়া, তোমাকে এখন বুঝাইতে পারবো না, তাই খুব সতর্ক হও। এতটা ন্যারো মার্জিন যে দেখো একটা গেম চেঞ্জ হয়ে যায় এই কারণে, বুঝতে পেরেছো? এই জন্য অন্যান্য পড়াশোনার চেয়ে ইংরেজিকে সিলেবাসটা যদিও বড় মনে হয়, বাট সহজ, মার্ক তোলাটা সহজ। টিচাররা তোমাদেরকে বেশি পেঁচায় না, ইংরেজিকে কোনো এক্সপার্ট চায় না, বিসিএস এর মতো না। শুধুমাত্র টিচাররা বেশিরভাগ ক্ষেত্রেই ওই আগের প্রশ্নগুলো এসে তুলে দিয়ে চলে যায়। একটু গ্রামাটিক্যাল নলেজ থাকলে, একটু প্রথম দিকের পার্টস অফ স্পিচ ভালো করে বুঝলেই দেখবা যে কয়েকটা প্রশ্ন কমন পড়ছে। গতকালকের ক্লাসেও আমি সলভ করে দেখিয়েছি যে 4টা প্রশ্ন পার্টস অফ স্পিচ থেকে দিয়েছে, যা এতটা বেসিক প্রশ্ন ছিল। কিন্তু ওই যে শিক্ষার্থীরা ভুল করবে, এগুলোই দেয় যেগুলো শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা মনে করে হ্যাঁ এরকম, যে পড়ে আসেনি, যে পড়ে আসবে সে জানে যে এটা কতটা সহজ প্রশ্ন ছিল। এইটার জন্যই ইংরেজিকে, ঠিক আছে? আর ভাইয়া বোঝানোর দরকার পড়ে না যে কেন ইংরেজিকে, সেটা আশা করি আর বোঝানোর দরকার পড়ে না। সেকেন্ড পয়েন্টে আমরা চলে যাই, পাঠ্য বই কি পড়বো, এটা নিয়ে আমাদের অনেকের প্রশ্ন থাকে, ভাইয়া কি পড়া ভালো হবে। ভাইয়া একটু তোমাদেরকে দেখায় কি পড়তে হবে। আমরা মেইনলি পড়বো এই বইটা, অনেক মোটা মনে হচ্ছে, কোনো সমস্যা নেই, কি পড়বা আর না পড়বা সেটা ভাইয়া না শিখাবো। এই বইয়ের অর্ধেক আমাদের পড়া লাগবে না, ধরো এই বইটা আরো অর্ধেক হয়ে গেল, অর্ধেক, এর মধ্যে আরো অর্ধেক আছে শুধুমাত্র প্র্যাকটিস, অর্ধেকের বেশি আছে প্র্যাকটিস, বইটা হয়ে গেল এতটুকু। এখানে আবার মুখস্থ অংশের ব্যাপার আছে, সেগুলো আলাদা ভাইয়া সাজেশন দিব। বইটা হয়ে গেল গ্রামার। আমি মোটামুটি বলতে পারি আমরা যে গ্রামার পড়াবো তোমাকে এখানে 143, এরকমই, মাত্র 150 পেজের একটা গ্রামার পড়লেই তোমার হয়ে যাবে, এর বাইরের টপিকগুলো লাগবে না। 2টা
রুলস পড়লে তুমি ভয়েস দিয়ে দিতে পারবা, 2টা রুলস দিয়ে দিতে পড়লে দেখবা যে তুমি মানে হলো ন্যারেশন দিয়ে দিতে পারবা, অত প্যারা নেই। কি কি আসবে, অ্যাডমিশন কোনটাকে টার্গেট করে, অত সাধারণ অ্যাডমিশন সাধারণ প্রশ্নগুলোকে টার্গেট করবে না, অ্যাডমিশন এমন প্রশ্ন টার্গেট করবে যেগুলো ব্যতিক্রম, বেশিরভাগ শিক্ষার্থী ভুল করে, সেটাই ভাইয়া দাগাই দিব যে কি পড়তে হবে। তাহলে আমাদের প্রথম বইটা হচ্ছে অ্যাপেক্স, যেটা আমরা বলেছি এটার নাম অ্যাপেক্স। ওকে, তোমরা এটাই পড়বা, বা অনেক সময় আমরা পড়ি কোচিং এর ছোট বইগুলোও পড়তে পারো। ভাইয়া ক্লাসে অ্যাপেক্স মোটামুটি বুঝাই দিব, ভাইয়ার সাথে সাথে পড়ার জন্য একটু প্র্যাকটিস করার জন্য আমি মনে করি প্রথম দিকে অ্যাপেক্স গুলো পড়ো, গ্রামাটিক্যাল অংশ ইম্পর্টেন্ট অংশগুলো শেষ হয়ে গেলে তারপরে তুমি অ্যাপেক্স থেকে মনোযোগ সরাই নিও, আমরা সেটা বলে দিব যে কিভাবে কখন কোন ডিসিশন নিতে হবে। অন্তত 1 মাস অ্যাপেক্সটা পড়ো ভাইয়ার সাথে, ঠিক আছে। দ্বিতীয়ত হলো ডাইজেস্ট, এই বইটা আমার সময়ও পড়া, বাট এখন মোটা হয়ে গেছে। এই বইটা আগে ছিল ছোট, অনেক কিউট বই। এই বইটার মধ্যে মোটামুটি পারফেক্টলি সবগুলো ইনফরমেশন ওরা দিয়ে থাকে, যেহেতু অ্যাডমিশন বেসড বই, কোচিং এর বই, সো এই জন্য এইটা যারা অলরেডি কোচিং করছো তোমাদের তো আলহামদুলিল্লাহ আছে, এটা তোমাদেরকে দিবেই। যারা করছো না তারা চাইলে নির্ক্ষেপ থেকেও কিনে নিতে পারো, ওরা সেল করে, অথবা যেভাবেই তোমার সংগ্রহ করা সম্ভব হয়। না হলে ভাইয়া তো প্রত্যেক ক্লাসে শেষে পিডিএফ দিব, তো তোমরা ওই আগে আগে পিডিএফ দিয়ে রাখবে, তোমরা অন্তত পিডিএফ দেখে পড়তে পারো, এত কঠিন বিষয় না, এত বিষয় না। বাট যারা ট্যাকটাইল একটু ফিল পেতে চাও তারা এটা পড়বা। এটা যদি না পাও, আরেকটা বই আছে সেটাও পড়তে পারো, যেটা কমন পাওয়া যায়, সেটার নাম হচ্ছে MP3, শুধুমাত্র বাংলাদেশ। এটা 2টা ভার্সন আছে, শুধুমাত্র বাংলাদেশটা কিনবে, মানে বাংলাদেশ খণ্ডটা, কারণ আমাদের মেডিকেল সিলেবাস শুধুমাত্র বাংলাদেশ খণ্ড, এই দুটোই, ঠিক আছে। এর পাশাপাশি ভাইয়া এখানেও কিছু অন্য বইয়ের ইনফরমেশন যুক্ত করতেই পারি, সেটা ভাইয়া ক্লাসে তোমাকে বোঝানোর জন্য, ভাইয়া ক্লাসে এক্সাম্পল দেওয়ার জন্য, প্র্যাকটিস করানোর জন্য, তোমাদের দরকার নেই, তোমাদের ক্লাস করবা আর এইটা। আশা করি পাঠ্য বই নিয়ে আর কোনো আমাদের টেনশন থাকবে না। এর বাইরে এখন অনেকেই বলবা ভাইয়া এটা পড়লে হয় না, এই বিচিত্রা পড়লে হয় না, ওই পড়লে হয় না, ওই পড়লে হয় না, হয় সব পড়লেই হয়, সব কিছু পড়লেই হয়, কোনো সমস্যা নেই। 90% ইংলিশ বই একই, 90% জিকে বই একই, ইনফরমেশন কেউ মানে হলো ওই থেকে নাজিল হয় না, আর এখানে কোনো ক্রিয়েটিভ জিনিস নাই, এগুলো জাস্ট ফ্যাক্ট, ইংলিশ গ্রামার আর এখানে ফ্যাক্ট, জাস্ট প্রেজেন্টেশন ভিন্ন, আরো সহজ সহজ আছে, কিন্তু আমরা কঠিনটা পড়াচ্ছি কারণ অ্যাপেক্স অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড বুক, বাট একটু কঠিন বটে, সমস্যা নেই, ভাইয়াদের সাথে থাকলে তোমরা অতটাও কঠিন মনে হবে না বলে ভাইয়া আশা করি। এর পরের ব্যাপারটাতে চলে যাই আমরা, সেটা হলো কিভাবে পড়বো, কিভাবে পড়বো। আমরা যারা আমাদের করছো, কোর্স করছো, তাদের জন্যই তো বলছি, দেখো ভাইয়া কিভাবে পড়তে হবে। আমাদের অ্যাপে চলে আসবা, তোমাদের মোবাইলে গিয়ে অলরেডি অ্যাপ আমরা দিয়ে দিয়েছি লিঙ্ক, টেলিগ্রাম প্রাইভেট গ্রুপেও পেয়ে যাবা, অথবা প্লে স্টোরে গিয়ে এই DMCAN একাডেমি, হ্যাঁ DMCAN একাডেমি, এটা দেখতে পাচ্ছ অনেকে, এটার স্ক্রিনশট নিয়ে এই লেখাটা লিখে সার্চ করলেই প্লে স্টোরেও পেয়ে যাবা, অথবা আমাদের এই ওয়েবে চলে এসে তোমরা যদি এইটাতে ক্লিক করো, বা www.DMCAN একাডেমিতে এসে এই যে গেট ইট অন গুগল প্লে, এটাতে ক্লিক করলে দেখবে যে আমাদের একটা অ্যাপ চলে আসবে, দেখতে পেয়েছো, DMCAN একাডেমি বাই নেক্সট স্টেপ সলিউশন। এই অ্যাপটা আমাদের লাগবে, এই অ্যাপটাই আমরা পড়াবো, সো এইটা সবাই মাথায় রাখবে, মানে এই অ্যাপটার মধ্যে সবকিছু পাবে আর কি, সবাই এই অ্যাপে অবশ্যই জয়েন করতে হবে। এখানে আসার পর এখানে তোমাদের কোর্সগুলো পাবে স্বাভাবিক হিসাব, তোমরা তো এটা কেনা হয়ে গেছে অলরেডি, রুটিনটা ডাউনলোড করে নিও, তাহলে কোন কোন ক্লাস আসবে সিরিয়ালি সেটা জানতে পারবা। রুটিন না আর প্রাইভেট গ্রুপে সবাই জয়েন করে নিও অবশ্যই, টেলিগ্রাম প্রাইভেট গ্রুপে সকল আপডেট, সকল কথাবার্তা, সকল কিছু ভাইয়া মেনটেন করবো টেলিগ্রামে। তোমাদের অনেক সমস্যা থাকবে, প্রথম অনেক ঝামেলা হবে, অনেক কিছু বুঝি না মনে হবে প্র্যাকটিস করার সময়, সেগুলোর কি এক্সপ্লানেশন হতে পারে, সেটা ভাইয়া কিভাবে করতে হবে সেগুলো টেলিগ্রাম গ্রুপে পাবা, বা ভাইয়া যে পিডিএফ গুলো দিব সরাসরি টেলিগ্রাম গ্রুপেও দিব, সেখান থেকে পড়তে পারো। মুখস্থ অংশের সাজেশন সহ অন্যান্য অংশগুলো আমরা টেলিগ্রাম গ্রুপেও দিব, অথবা স্টাডি ম্যাটেরিয়ালস এখানেও সবকিছু পেয়ে যাবা। তাহলে এখানে ইংরেজি সাধারণ জ্ঞান বই থাকবে, মেডিকেল প্রশ্ন ব্যাংকটা থাকবে, ইংলিশের জন্য একটা প্র্যাকটিস বুক থাকবে, সাধারণ জ্ঞানের জন্য একটা প্র্যাকটিস বুক থাকবে। এটা এখন না করলে হবে, কারণ আমরা যা পড়াচ্ছি সেভাবেও অনেক প্র্যাকটিস করতে হবে। আমি মনে করি শেষের দিকে এসে আমাদের যখন কোর্সটা এন্ডিংয়ে চলে আসবে মোটামুটি, তখন তুমি আবার নতুন করে কতটুকু পারো তার জন্য এই প্র্যাকটিস বুকগুলো করিও, এখন সাথে সাথে করার অতটাও প্রয়োজন নেই। ওকে, মূল কথা হলো এইটাই যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, এইখানে দেখবা যে পার্টস অফ স্পিচ, প্রাচীন বাংলার ইতিহাস, তাহলে মূল কথা হলো ওইটার প্রথম টপিক আর এইটার প্রথম টপিক। বাট এই জায়গাটাতে আমাদের একটা আছে, এটা আমরা আস্তে আস্তে চেঞ্জ করব। এই পার্টস অফ স্পিচ বলতে আসলে যা বোঝায়
এটা অনেক সহজ ক্লাস ভাইয়া। এইটাতে তোমাদেরকে আইডেন্টিফাইং অফ পার্টস অফ স্পিচ এবং পার্টস অফ স্পিচের ডিটেলসগুলো একটু কোশ্চেন সলভ সেই রিলেটেড ক্লাসটা এখানে দিব, আর সাথে প্রাচীন বাংলার ইতিহাস। ক্লিয়ার? দ্বিতীয়ত পরে পাবা আবার নাউন এবং ভারতবর্ষের মুসলিম। এইটা কিভাবে বুঝবা? এটা কিন্তু হুবহু অ্যাপেক্সের যে ইয়েটা আছে, সূচিপত্র আছে, ওইটা একদম হুবহু অ্যাপেক্সের সূচিপত্র। সো খোঁজার কোনো দরকার নেই। আর যদি অন্য বই পড়ো, নাম দেখে বুঝতে পারছো যে কোন কোন টপিকের মধ্যে যাবে, একটু এদিক সেদিক হবে, বাট নাম দেখে বুঝতে পারবা। প্রত্যেকটা টপিক ধীরে 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 যাবে। স্পেশালি ভাইয়া বলবো প্রথমত এগুলো, এই উপরের এই ক্লাসগুলো, প্রথম ক্লাসগুলো যেটা প্রথম মাসে হচ্ছে, এগুলো অবশ্যই করবা। গতবারও দেখিয়েছি পার্টস অফ স্পিচ, এটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে, এবারও দিবেই দিবে। 3-4টা প্রশ্ন এটা থেকে দিবে। ইংলিশ জিকের, ইংলিশের এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। জিকের এটা থেকেও প্রত্যেকবার দেয়, যে প্রাচীন বাংলার ইতিহাস থেকে, এটা থেকে কয়েকটা প্রশ্ন দেয়। তো সহজ প্রশ্নগুলো এটা পড়বা। এরপরে স্পেশালি এই যে মুক্তিযুদ্ধ কিন্তু আছে এর সাথে সাথে, সো মুক্তিযুদ্ধের অংশটাও এই প্রথম মাসেই পড়ে যাবে। আমরা এই জন্য প্রথম মাসে ইম্পর্টেন্স গুলো পড়িয়ে দিচ্ছি, কেননা প্রথম মাসটাই ইম্পর্টেন্ট। আসলে একটু সময় পাওয়া যায়, পরে অনেক কষ্ট হয়ে যায়। এরপরে আমরা এগুলো কম ক্লাস, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো পিডিএফ এর বেসড পড়াশোনা, যেগুলো আমরা আগে আগে দিয়ে দিব। তোমরা প্রতিদিন 5টা করে পিডিএফ, 5টা করে এটার ফ্ল্যাশ কার্ড সিস্টেম। যারা কোর্সে আসো তোমাদের জন্য ভাইয়া যেভাবে চেষ্টা করা যায় সবকিছু, ঠিক আছে? তাহলে এভাবে 44টা ক্লাস আছে এখানে, মানে 44 এবং 88টা, জিকে একটা, ইংলিশ একটা। এটাতে ক্লিক করার পর ক্লাস শুরু হবে, তোমরা ক্লাসটা করবা। এখানে করার সময় হয়তো সাথে বই নিয়ে বসতে পারো, বাট মনোযোগ দিয়ে আসলে ক্লাসটা শুনবা। বই দাগানোচ্ছে বা ইয়ে করাচ্ছে, ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার পর তুমি বুঝে ফেলছো যে ভাইয়া কি কি এক্স্যাক্টলি ভাইয়া টাচ করেছে। ইংলিশ অনেকটা ইজি হয়ে যাবে ক্লাসেই, জিকেটা ইজি হবে না, কেন জিকে তো ভাইয়া বলে দিচ্ছি, বাট জিকে তোমাকে আবার মুখস্থ করতে হবে একটু। সো জিকেটা কোনটা কোনটা পড়তে বলেছে ভাইয়া, ওই এক্স্যাক্টলি ওই লাইনগুলা কিভাবে পড়তে বলেছে ভাইয়া এখানে দেখিয়ে দিয়েছে, সেটা তাহলে ওই টপিকটা পড়ে ফেলবা 30 মিনিট জাস্ট। এইটা ক্লাসটা করার পরে ধরো ক্লাস করতে তোমার 1 ঘন্টা সময় লাগবে, আর এরপরে অন্য সময় 30 মিনিট পড়ে পরের দিন এই জায়গায় পরীক্ষা দিয়ে ফেলবা। ঠিক আছে? এই জায়গায় একটা পরীক্ষা অ্যাড হবে, পরীক্ষা দিয়ে ফেলবা। এই জায়গায় একটা পরীক্ষা অ্যাড হবে, এগুলো আস্তে আস্তে অ্যাড হইতেই থাকবে, আরো অনেক কন্টেন্ট, সেগুলো পরীক্ষা দিয়ে ফেলবা। এইভাবে তোমার কাজ হচ্ছে এটা, যে ক্লাস, এরপরে ভাইয়া একটু বইটা পড়ি, বইয়ে অনেকগুলো সলভ দেওয়া আছে, কোয়েশ্চেনের প্র্যাকটিস বইয়ে দেওয়া আছে, আলাদা করে ওই প্র্যাকটিস বুক থেকে পরে করতে পারবা, ওইটা করবা, আবার পরীক্ষা দিয়ে আসবা। অবশ্যই পরীক্ষা দিবা, পরীক্ষা না দেওয়ার কোনো কারণে 50 মার্ক 50 মার্ক 50 মার্ক করে পরীক্ষা হইতে থাকবে। এই কমন প্রশ্নগুলো বারবার বারবার প্র্যাকটিস হবে। এইটা এতটুকু হওয়ার পরে 4 দিন পর পর দেখবে যে একটা উইকলি এক্সাম নামে একটা জায়গা আছে, এই উইকলি এক্সামে অবশ্যই উইকলি পরীক্ষাটা দিবা। ঠিক আছে? অবশ্যই রিভিশন দেওয়ার জন্য একটা উইকলি পরীক্ষা দিবা। এখানে তুমি প্রত্যেকদিন 30 মিনিট সময় বের করতে হবে। তাহলে আমাদের মোটামুটি অবশ্যই 1 ঘন্টা সময় লাগবে পুরোটুকু কমপ্লিট করতে। এভাবে কন্টিনিউ আমরা করব। শেষ। এর বাইরে পড়াশোনার আর কোনো গুপ্ত রহস্য লাগে না, রিভিশন এক্সাম সহ অন্যান্য ব্যাপারগুলো তো আমরা বলেছি। যারা এখনো কোর্সটা নেওনি তোমরা চাইলে নিতে পারো। এটা যদি এসএসসি ব্যাচ করো বা এইচএসসি সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার 25-26, তোমাদের জন্য সবচেয়ে বড় সুবিধা হলো ওরা যা সময় পাচ্ছে তোমরা এটা 3 গুণ সময় পাচ্ছ। সো তোমরা চাইলেই এভাবে একদিন করে, কেন ভাইয়ের ক্লাস তো সবগুলো এখানে দেওয়াই আছে, তুমি চাইলে একটা 2 দিন, একটা 2 দিন, একটা 2 দিন, একটা 2 দিন করে করতে পারো। আমার অ্যাপে দেওয়া আছে, তুমি যে কোনো সময় যে কোনো ইয়েতে করতে পারবা। 1450 টাকা ডিসকাউন্টটা, আমরা 500 টাকার যে ডিসকাউন্টটা আছে এখন, সেটা আমরা এই সপ্তাহ রাখবো। সো যারা এখনো ভর্তি হয়নি বা তোমাদের বন্ধু বান্ধব যারা ভর্তি হবে তাদেরকে বলে দিবা যে এখন ভর্তি হলে আমরা ডিসকাউন্টটা পাচ্ছি, তারা পাবে। এবার আসো কিভাবে পড়বো সেই ব্যাপারটা কমপ্লিট, আর কোনো গড়িমসি নাই, কি পড়বো না পড়বো সবই কমপ্লিট করে দিয়েছি। সেটা ভাইয়ার ক্লাস আর পরীক্ষা, ক্লাস আর পরীক্ষা, আর নিজে নিজে 30 মিনিট পড়াশোনা, দ্যাটস ইট। এর বাইরে আর দরকার নেই। এরপরের টপিকটাতে চলে যায়, কোথায় পরীক্ষা দিব? আমাদের অ্যাপে পরীক্ষা দিবা, জাস্ট ওইখানে ক্লিক করলেই স্টার্ট এক্সামের টাইমার শুরু হয়ে যাবে, পরীক্ষা শুরু, আবার সাবমিট করলেই চলে যাবে। ঠিক আছে? এইভাবেই সিম্পল করে এক্সামটা দিবা। আমরা যদি ইয়েটা দেখাই, আবারও একটা কোর্স দেখাই যে এক্সামটা কিভাবে দিতে হয় যে কোনো কোর্সে। দেখো এই যে আমাদের ধরো এটা হচ্ছে আমাদের এইচএসসি দের একাডেমিক ব্যাচ চলছে, তোমাদের এটা পরে আসবে। এছাড়া আমাদের এখানে আরো অনেকগুলো তোমাদের যুক্ত হবে, যেটা তোমাদের ইয়ে করা লাগবে না। একটা হলো সেকেন্ড টাইমারদের জন্য,
একটা হলো বিসিএস এর জন্য, আরো অনেকগুলো আছে, যেমন কেমিস্ট্রির জন্য আমরা ফাইনাল শর্ট দিই, যেটাতে কেমিস্ট্রি প্রশ্ন প্র্যাকটিস করাই। এগুলো তোমরা করবা আস্তে আস্তে, মডেল টেস্ট আছে। এবং এই কোর্সটা, সেটা খুব ইন্টারেস্টিং কোর্স, সেটা হলো বিসিএস জিকে মাস্টারি, ঠিক আছে? এই কোর্সটা আমরা ফ্রিতেই দিব, মোটামুটি কোর্সে সবাইকে ফ্রিতে করবা তোমরা। এটার কারণ হলো এই কোর্সটা খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই সবাই করতে হবে। এটা ভ্যালিডিটি এক্সপায়ার দেখাচ্ছে, এগুলো সবগুলো ভাই আবার অন করে দিব। তাহলে যেই জায়গায় আসছি, ধরো আমাদের সেকেন্ড টাইমের এক্সাম ব্যাচ, ওদের এক্সাম চলতেছে এখন, ওরা এক্সাম দিবে, এদের এই কোর্সটা সামনে শুরু হবে, অনেক সুন্দর করে সাজানো। এরকম একটা এক্সাম শুরু হইলো, ধরো প্রথম সপ্তাহে কোষের গঠনও এক্সাম দিতে চাচ্ছে, এরকম করে আমরা আরেকটু কঠিন দিই, এটা আমাদের কমন পড়ে গিয়েছে। এই যে এরকম থাকবে, গো টু এক্সাম। তুমি এক্সামে ক্লিক করলে, গো টু এক্সামে ক্লিক করার সাথে সাথে, কনফার্মে ক্লিক করার সাথে সাথে এক্সাম শুরু হয়ে গিয়েছে। যেটা শুরু ভালো, সেটা তো দাগাবাই, দ্যাটস ইট। এভাবে দাগানো শুরু করবা, দাগানো চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। ফিনিশ এক্সামে ক্লিক করলে কনফার্ম করে ফিনিশ করে দিবা তোমার যে কোনো সময়। এবং আমাদের অ্যাপের মজার সুবিধা হলো, তুমি এটা যে কোনো সময় আবার প্র্যাকটিস করতে পারবা, ঠিক আছে? এই এক্সামটা আবার যে কোনো সময় প্র্যাকটিস করতে পারবা। কিভাবে সেটা আমরা আবার দেখাই তোমাকে। দেখো, এই জায়গায় আসো আবার। এই যে তুমি যখন আসবে একবার পরীক্ষা দেওয়ার পরে, তুমি তখন শো অ্যান্সারসে ক্লিক করে বারবার পড়তে পারবা। অথবা তুমি যদি চাও যে ভাই আমি আবার পড়েছি পুরো ব্যাচ জুড়ে, তুমি আবার প্র্যাকটিস এক্সামে ক্লিক করে আবার এক্সাম শুরু হয়ে যাবে তোমার জন্য। আর র্যাঙ্কিংয়ে ক্লিক করলে তুমি তোমার র্যাঙ্কিং দেখতে পাবা। র্যাঙ্কিং একটা আপেক্ষিক বিষয়, ভাইয়া সবসময় বলেছি, র্যাঙ্কিং দিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তোমার কতটা পজিশন আর মানুষজন কেমন করছে সে অনুযায়ী তুমি আবার ভালো করে পড়ে এসে আবার পরীক্ষা দাও, তখন দেখবে তোমার র্যাঙ্কিং আবার আপগ্রেড হবে। সো র্যাঙ্কিং আসলে আইডিয়াল কোনো জিনিস না যে এটাই আমরা এইভাবে চাই না। র্যাঙ্কিং কখনো নিজের মাথা গেঁথে নিবা না, বাট র্যাঙ্কিং হচ্ছে যে আমি আবার পরীক্ষা দিব, আবার দেখবো আমি প্রথমে আসবো, যতভাবে আমি চাইবো আমি উপরে আসছি কিনা, এটা আমি চেষ্টা করব। ওকে, এভাবে আমাদের অ্যাপ বেস যেহেতু, তো তোমাদের আর কোনো ঝামেলা নেই, তোমরা যে কোনো কিছু করতে পারছো। ওকে, এরপরেরটাতে চলে যে আমরা কোথায় পরীক্ষা দিব, এই প্রশ্নটা ক্লিয়ার হয়ে গিয়েছে। মুখস্থ অংশ, মুখস্থ অংশটা কি পড়বো? সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো হচ্ছে মেইনলি সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপর হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস, এগুলো কিছু আছে, ট্রান্সলেশন সামথিং আছে। এই অংশগুলো মুখস্থ অংশের মধ্যে আমরা পড়বো। এগুলো প্রথম থেকে পড়তে হবে, সেই জন্য ভাইয়া পিডিএফ দিব, ওই পিডিএফটা ধরে এটা ভাইয়া বলে দিব, প্রথম পাঁচটা পাই পড়তে হবে, মুখস্থ করতে হবে। বাই চান্স তোমার মেডিকেলে চান্স হলো না, এটা দিয়ে তুমি ভার্সিটি টিকে যাবা, বহু ভার্সিটিতে একই প্রশ্ন করবে। এবং আমাদের সবার এখন থেকে এসএসসি লাইফ, এইচএসসি লাইফ থেকে আমাদের এই মুখস্থ অংশগুলো পড়া উচিত। ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো আসে না এমন কোনো পরীক্ষা নাই। প্রত্যেকটা পরীক্ষা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নামে একটা জিনিস আসবে। এবারও দেখবো হয়তো 2-3টাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে দিয়েছে, এরকম করে ওরা। সিনোনিম, অ্যান্টোনিম দেয়, স্পেলিং দেখার বিষয় একটু সেগুলো দেয় এইভাবে, ঠিক আছে? তাহলে পিডিএফ দেখে দেখে 5টা করে করে পড়ে ফেলবো, এটা সবার কাজ হবে। যারা এখন থেকে প্রিপারেশন নিতে যাচ্ছ তাদেরও কাজ হবে, আর যাদের হাতে সময় নেই তাদেরও কাজ হবে এইটা। এর পরবর্তীতে চলে যায় 30 মিনিটই তোমার সারা প্রিপারেশনের জন্য যথেষ্ট আমি মনে করি। ক্লাসটা করার পরে 30 মিনিটের বেশি দরকার পড়বে না, অন্তত কন্টিনিউ করিও। আমি শুধু এটাই চাই, বইটা একবার দেখি ভাইয়া, একবার হলো এগুলো একটু দাগাই। এই বইটার প্রত্যেকটা অংশ তোমাদের দাগ থাকা চাই। আমি চাই প্রত্যেকটা অংশ, ভাইয়া যা যা দাগিয়ে দিব, এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দাগ থাকবে, প্রত্যেকটা অংশ তোমাদের দাগ থাকবে। হ্যাঁ, এই প্রত্যেকটা প্র্যাকটিসে তোমাদের দাগ থাকবে, তোমাদের কাজ থাকবে। শুধু এতটুকু করাই তোমার জন্য যথেষ্ট। বিশ্বাস করো, অনেক শিক্ষার্থী পারবে না। এই সময়টাতে নিজেকে এই ফোর্সটা করতে হবে, নিজেকে এই পরিমাণ একটু কষ্ট তো করতেই হবে, তাহলে কে বাহাবা দিবে? মাত্র 30 মিনিট তোমার জার্নির জন্য যথেষ্ট। 30 মিনিট ম্যাটার্স। ভাইয়া অনেক সময় বলি যে 5 মিনিট ম্যাটার্স। আমাদের শিক্ষার্থীরা, ভাইয়া 30 মিনিট, তুমি ফেসবুক চালাও 2 ঘন্টা, এবং এই অ্যাডমিশনেও তুমি ফেসবুক চালাবা 2 ঘন্টা। এটা সত্যি কথা, অনেকে 2 ঘন্টা ফেসবুক চালাবা। আমি এটা তোমার ইচ্ছে, এটা তোমার চয়েস, কিন্তু আমি বলবো একটা সিস্টেমের মধ্যে ঢুকে যাও অ্যাডমিশনের সময়টা। আর যারা এইচএসসি আছো ভাইয়া, সাবধান, এখন থেকে আস্তে 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 জার্নিটা শুরু করো। মজা লাগবে পড়াশোনার মধ্যে, রিল্যাক্স পাবা, শান্তি পাবা। যখন তুমি এভাবে পড়ছো, ইংরেজিকে পড়ছো, কোচিং করছো, পড়াশোনা অনেক করছো, হ্যাঁ ভাইয়া টেনশন হয়, কিন্তু তারপরেও রিল্যাক্স। তোমার টেনশন হয়, তোমার কষ্ট হয়, কিন্তু তারপরেও তুমি রিল্যাক্স। যে শিক্ষার্থী পড়ালেখা করবে না,
ও যে কি পরিমাণ টেনশনে থাকবে তুমি কল্পনা করতে পারবে না। ও ভিতরে ভিতরে একটা ভঙ্গুর, আর তোমার দেখতে ভাই শরীর ভাঙ্গা কিন্তু মন চাঙ্গা, তোমার প্রিপারেশন শক্ত, তোমার মনোবল চাঙ্গা। তুমি ভর্তি পরীক্ষা দিতে যাবা, যে তুমি পড়ে আসছো, তুমি প্রিপারেশন নিয়ে আসছো, তোমার ওই রকম ক্যাপাবিলিটি আছে, তুমি ওই ক্যালিবার নিয়ে আসছো, এটা তোমার ভালো লাগবে। আর যে পড়বে না ওর কষ্ট হবে। ওর বাবা মাকে দেখাচ্ছে, হ্যাঁ আম্মু অনেক পড়ছি, হ্যাঁ আম্মু অনেক পড়ছি, পরিশ্রম করছি, ও জানে ও চান্সের ধারে কাছেও নাই। ও যে কি পরিমাণ কষ্টটা পাবে এটা তুমি অবাক হয়ে যাবা। তাই আমি তোমাদের সবাইকে বলি, ভাই চান্স পাও না পাও ইট ডাজন্ট ম্যাটার, ডাক্তার হইতে হবে এটা চেষ্টা থাকতে হবে, এতটুকু এখন চেষ্টা করার সময়, এখন চেষ্টা করো, এখন অন্য কোনো চিন্তা নাই, এখন চেষ্টাই করো। চেষ্টাটা করার পরে ভাইয়া হইল না কোনো সমস্যা নেই, আদার ক্যারিয়ার আছে, সেকেন্ড টাইম আছে, আবার সেকেন্ড টাইম দিবা, কোনো সমস্যা নেই, রিল্যাক্স। এত ভাইয়া এটা বলছি না যে এটাই অ্যাবসলুট শেষ জীবনের জন্যই আমরা ডাক্তার হচ্ছি, ডাক্তার হওয়ার জন্য আমাদের জীবন না। তো আমরা এখন সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। আমার কথা বুঝতে পারছো? এতটুকু চেষ্টা করব আমাদের বাবা মা যেন দেখে বলে না রে আমার ছেলে মেয়ে চেষ্টা করছে। কেউ যখন বলে যে ও তো চান্স পায় না, ও পড়ালেখা করে নাই, এটা তো আমাদের দেশের সাধারণ স্ট্যান্ডার্ড, চান্স পায় না দৌড়, ও পড়ে নাই, সারাদিন দোষ খুঁজে আছে। দেখো না, একটা মানুষ যখন চিপায় পড়ে যায় আমাদের দেশে, একটা মানুষ যখন তার ক্ষমতা হারিয়ে ফেলে, তার উপর রাজ্যের অভিযোগ চলে আসে। যতদিন সে ক্ষমতায় তখন কিন্তু আর কোনো, শুধু প্রশংসা আর প্রশংসা হতেই পারে। সো এরকম চান্স হারানো না হলে অনেকে অনেক কথা বলবে, বাট যে না আমি করছি, তোমার বাবা মা বলবে না আমি দেখেছি ও করছে। তোমাকে যেন অ্যাডমিশনে পড়তে না বলতে হয়। আবারও বলছি, আজকে থেকে এইচএসসি যারা উঠছো তোমাদেরকে যেন পড়তে না বলতে হয়। বাবা মা যেন বলে না এই তোর না অ্যাডমিশন তুই পড়াশোনা কেন, তোর না সামনে মেডিকেল তুই পড়াশোনা কেন, না, এটা বলার কোনো সুযোগ তাদের থাকবে না। বরঞ্চ তারা আমাকে বলবে, আমি যখন কোচিং করতাম আমার ফুপু এসে যে রাকিব একটু চাটা খেয়ে নো, দেখা গেলো চা দিয়ে গেছে, আমি তো প্র্যাকটিসে আসি, প্র্যাকটিস করতে 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 চাটার খোঁজ খবর নাই, একটু পরে ঠান্ডা হয়ে আবার গরম করা লাগে, হতে হবে। তাহলে উনি কখনো বলতে পারবেন না যে আমি কিন্তু আরেকজনের আত্মীয়র বাসা থেকে পড়াশোনা করছি। চিন্তা করো, তাহলে আমি যদি আত্মীয়র বাসার, ওনার মুখ কতটা খারাপ হয়ে যেত যে ভাই একটা মানুষকে আনলাম সে পড়াশোনা করে না, তাই না? তোমরা যারা আত্মীয়র বাসায় পড়বা, তোমাদের বাবা মা হয়তো শহরে আসবে অনেক কষ্ট করে, কিংবা তারা কষ্ট করে তোমাকে বিশ্বাস করে হোস্টেলে পাঠাবে যে ভাই পড়ার জন্য তোমাকে পাঠাইছে। এই জিনিসটা যদি তুমি ভেঙে দাও তাহলে আর এটা জোড়া লাগানো যাবে না। বাট তুমি যদি চেষ্টাটা করে যেতে থাকো, তুমি ভাইয়া যেভাবে বললাম এভাবে যদি তুমি একটা স্ট্রাকচারে পড়তে থাকো, চলতে থাকো, চান্স হবে ইনশাল্লাহ। না হলে নো টেনশন। তোমার বাবা মা বলবে যে না আমি জানি আমাদের সন্তান কতটা চেষ্টা করেছে, তুমি নিজেরা বলতে পারবা যে না আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটুকু, এর বাইরে আমার কিছু করার ছিল না, এতটুকু। আর যদি না হয় তাহলে তোমার বাবা মাকে কি করলা, আমার খুব কষ্ট লাগবে সেটা, তোমার বাবা মাকে তুমি জাস্ট অপমান করে দিলে, একদম সোজা অপমান করে দিলা। তারা তোমার প্রতি এত আশা ভরসা রেখে কিন্তু এখন টাকা খরচ করবে, যা চাইবা তা খরচ করবে। এইচএসসিতে যারা আছো যা চাও তা খরচ করবে, সেকেন্ড টাইমে দিবে না। কিন্তু অনেক বাবা মা একবার যখন মুখ ফিরিয়ে নিবে তোমার কাছ থেকে, দেখবে যে তোমার অ্যাডমিশন কোচিং এ দিয়েছো, তুমি ঠিক মতো পড়োনি, কোচিং করোনি, ঠিক মতো ক্লাস করোনি, মনোযোগ দাওনি, পরিশ্রম করোনি, সেকেন্ড টাইমে দিবে না। কিন্তু দেখবা যে কি রুট ব্যবহার করবে তখন। বাবা মাকে এরকম রুট বানায়ও না, তারা অনেক কষ্ট পাওয়ার পরে রুট হয়। তারা কষ্টের টাকা তোমাকে ঢেলে দিচ্ছে, কোনো প্রশ্ন করছে না। 20,000 টাকা কামাইতে তোমার যে কি পরিমাণ কষ্ট হবে সেটা তুমি পরে বুঝবা, দিয়ে দিচ্ছে তোমাকে সবকিছু শুধুমাত্র এই জন্য তুমি পড়ার টেবিলে বসো, একটু পড়ো জাস্ট। তোমাকে কোনো মারামারি নেই, রোদের মধ্যে যাইতে হচ্ছে না, কাদার মধ্যে যাইতে হচ্ছে না, বৃষ্টিতে ভিজতে হচ্ছে না, মানুষের সাথে ডিলিং করতে হচ্ছে না, চিল্লাচিল্লি করতে হচ্ছে না। অনেকের তো অনেক পেশা, নানা পেশাদারির মধ্যে পড়তে হচ্ছে না, নানা ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে না, পারিবারিক দেনা, পরিবারের এই খরচ ওই খরচ ওই খরচ, সেগুলো নিয়ে টেনশন করতে হচ্ছে না তোমাকে। জাস্ট তুই পড়ো, তুমি শুধু পড়ো। এই আশায় তো আমাদের বাবা মা রাখছে, সেই আশায় যেন আমরা যথাযথ মূল্য দিই। এমন কোনো কাজ যাতে না করে তারা অপমানিত হয়, এমন কোনো কাজ যেন না করে তারা কষ্ট পায়, তারা মনে করে যে আমার মেয়ে আসলে আমাকে ঠকাইছে, আমার ছেলেটা আসলে আমার সাথে প্রতারণা করছে, এই সারাক্ষণ আমার কাছ থেকে টাকা নিচ্ছে, উড়ে বেড়াইছে। দূরে যারা চলে আসবা প্লিজ সাবধান হয়ে যাও, অনেক সাবধান হয়ে যাও। এমন কাজ করিও না যাতে তোমার বাবা মা মুখ দেখাইতে না পারে, ঠিক আছে? বাবা মাকে বলছো হ্যাঁ মা আমি তো পড়ছি আমি তো করছি, আর তুমি পার্কে গিয়ে বসে আছো, এমন যেন কোনো দিন কোনোভাবেই না হয়। আমি বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীরা যারা অনলাইনে আছো আমাদের সাথে আছো তারা এমন কোনোদিনও না। এইটাই যে এভরিথিং জাস্ট 30 মিনিট যথেষ্ট।
একটা 5টা সিনোনিম মুখস্থ করতে কতক্ষণ লাগে? 10 মিনিট লাগে। পুরো এইচএসসি লাইফে কি আমরা করে এসেছি সিনোনিম অ্যান্টোনিম? না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 200টা পড়লে তোমার কমন পড়ে যেত, 500টা পড়তে পারলে পুরো যে কোনো ভর্তি পরীক্ষায় তুমি উত্তরে যাইতে পারতা। আমরা কি পড়েছি? আমি পড়েছি, উত্তর হচ্ছে না। আমরা এটা করি না, এটা আমাদের অভ্যাসে নাই, এখন করতে হবে। আমি বলতে পারি এতটুকুই, এইচএসসিতে আমি যা করেছি না করেছি, অ্যাডমিশনে এসে আমি যখন উদ্ভাবন করতে পেরেছি দিস ইজ মাই ফাইনাল গেম। এই যদি গেমে আমি না জিততে পারি, আমার আর কোনো নাই নিজের কোনোভাবে জায়গায় দাঁড় করানোর, কোনো নাই। আবারও বলছি, ভাইয়া জোর করে তোমাকে মেডিকেলে আনতে চাচ্ছি না, তবে তুমি যদি মেডিকেল আসা ডিসিশন নিয়ে থাকো তাহলে ভাইয়া তোমাকে সর্বোচ্চটুকু দিতে বলতেছি, এটা হলো ভাইয়ার মূল কথা। তাহলে আমি ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি যদি এখান থেকে চান্স পেয়ে না যাই তাহলে আমি কি নিয়ে হাঁটতে যাব? আমাকে ঢাকা পাঠাইছে বা এরকম পাঠাইছে, আমি বলি না তোমরা ঢাকা আসো, বাট পাঠাইছে, এই জিনিসটা আমি কি দিব তাদেরকে, তাই না? আমি যদি কোথাও চান্স পেয়ে না যাই তো আমি আসলে কি দিলাম তাদের জন্য? চান্স পাও, এরপরে ফিলোসফিক্যাল চিন্তা করো, এরপরে ক্যারিয়ার গড়বা, এরপরে বড় প্রেজেন্টার হবা, এরপরে ঠিক তুমি ভার্সিটিতে চান্স পাইলে তোমার ভার্সেটাইল ক্যারিয়ার, মেডিকেলে চান্স পাইলে এরপরে তুমি ভাই তোমার শখের যা ইচ্ছে শুরু করো। এখন এই সময় কোনো শখ নাই, আমাদের কোনো শখ নাই, কোনো খেলা নাই। বাংলাদেশ ডুবে গেল, ডুবে গেল বলতে আমি বলছি খেলাধুলার ক্ষেত্রে বাংলাদেশ মানে গোয়া হারলো প্রত্যেক ম্যাচে, আমার কিছু যায় আসে না। কে কোন টুর্নামেন্ট চলে, কিসের কি চলে, এসব জানার আপাতত কোনো দরকার নেই। দেশে কতটুকু ভালো খারাপ পরিস্থিতি, যতক্ষণ না ভাই তোমার কিছু হচ্ছে তোমার জানার আপাতত দরকার নেই। এটা ভাইয়া পরামর্শ দিব, কেননা দেখবা নির্দিষ্ট সময় আস্তে করে পরীক্ষাটা হয়ে যাবে। তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা দেরি করার কোনো সুযোগ নাই, নির্দিষ্ট সময় পরে পরীক্ষা হয়ে যাবে। তো তুমি বলবা আমি তো অনলাইন অ্যাক্টিভিস্ট, আমি তো সচেতন ছিলাম, আমি তো প্রচারণা চালাইছি। তোমার কি কেউ প্রচারণা চালাইতে বলছে? তোমার কি কেউ পদ দিছে? নাকি তোমার কেউ বলছে যে তুমি এখন বর্তমানে ফেসবুক প্রচার সম্পাদক হও? তোমার এটা বলছে কেউ? নিজ থেকে সারাক্ষণ অনলাইনে সময় দিবা, অনলাইনে করে ঘুরবা, কোনো দাম নাই। সিস্টেমে আসো, ভাইয়া মাত্র 1450 টাকায় কোর্স দিচ্ছি, কোর্সটা করো। যারা এসএসসি আছো এইচএসসি কোর্সটা করো, অ্যাডমিশন কোর্সটা করে সুন্দর মতো পড়াশোনা শুরু করো। আমি বিশ্বাস করি পুরো জার্নিটা তোমার ভালো হবে। আর গাইডলাইন ভাইয়াটা পুরো জার্নি শুরু আস্তে আস্তে ভাইয়া দিতে থাকবো। মাঝে মাঝে ভাইয়া একটা জুম সেশন আয়োজন করবো, 30টা মিনিট সময় দিবা ভাইয়ের সাথে, দেখবা যে মনের দুঃখ কষ্ট সবকিছু ভুলে মনে হবে যে আমি পারবো। এখন মনে হচ্ছে না যে আমি পারবো, এখন মনে হচ্ছে না যে আমাকে পারতেই হবে। একটা রিচার্জেবল ব্যাটারি আমরা মনে করি, আমরা এটা মনে করি না। রিচার্জেবল ব্যাটারির অর্থ কি? যে ভাই আমাদের একটু পরে মোটিভেশন কম হয়ে যাবে, আমরা 2 দিন পর আবার একটু অফ হয়ে যাইতে মনে হবে, আবার ভাইয়া আসবো তোমাদের জন্য, আবার কথা বলবো, আবার অন, আবার এভাবেই চলে মানুষ, এমনই এভাবেই সবাই সবার কার্যক্রম পরিচালনা করে। ঠিক আছে, ভালো এবং সুস্থ থাকো। তোমাদের সবাইকে ভাইয়ার পক্ষ থেকে লাল সালাম। ভাইয়া বিশ্বাস করি ভাই তুমি নিজেকে প্রমাণ করতে পারবা, দেশের যে কোনো প্রান্ত থেকে তুমি ঢাকা মেডিকেল কলেজে সহ অন্যান্য মেডিকেল কলেজে উঠে আসতে পারবা। ভাইয়া বিশ্বাস করি যে মেডিকেলে তোমার মেধার জয় হবে, এবং মেডিকেল এমন একটা অ্যাডমিশনের জায়গা যে জায়গায় তুমি তোমার বেস্টটুকু দিয়ে তোমার বেস্ট হতে পারবা। আর বেস্ট হতে হলে একটু কষ্ট তো অবশ্যই করতে হবে। ভালো এবং সুস্থ থাকো, এই ছিল আমাদের পক্ষ থেকে। আগামী কাল থেকে প্রথম ক্লাসটা তো তোমাদের একটু নর্মাল ক্লাসের জন্য ভাইয়া বলেছি, বাট ভাইয়া দুটোই করে দিব। আগামী কাল থেকে তোমরা রেগুলার ক্লাস করবা, সকাল থেকে ক্লাস তোমরা করতে পারবে ইনশাল্লাহ। আজকে ক্লাস আপলোড হয়ে যাবে এবং তারপরে পরের দিন পরীক্ষা দিবে, এভাবে কন্টিনিউ। আজকে ক্লাস পরে পরীক্ষা, আজকে ক্লাস পরে পরীক্ষা, ভাইয়া চালাই যেতে থাকবো। তুমি যতটুকু পারো প্রথম দিকে কাভার করো, যদি মাঝে মাঝে মনে হয় যে একটু পিছিয়ে পড়তেছি, সমস্যা নেই, আবার কামব্যাক করার সুযোগ আছে। আর মেডিকেল অ্যাডমিশনের ডেট দিয়ে দিলে সেই অনুযায়ী আমরা আমাদের সিদ্ধান্তটা চেঞ্জ করব। আসসালামু আলাইকুম সবাইকে।